শুধুমাত্র একটা নেকের কারণে বাবার কাছে যায় বলবে, বাবা গো বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম, দেখো না একটা নেকের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করতে পারো কিনা রে বাবা। ও বাবা, দুনিয়াতে থাকতে অষ্টগ্রাম বাজারের মধ্যে তোমার ব্যবসা ছিল, সারাটা দিন তুমি কি পরিমাণে পরিশ্রম করেছো একমাত্র আমি সন্তানকে লালন পালন করার জন্য। ও বাবা, ঢাকা থেকে কত কঠিন কঠিন কাজ করে করে তুমি বাড়িতে আসতা, আমার জন্য কত কিছু নিয়ে আসতা রে বাবা। তাকায় দেখো আজকে সন্তানের অবস্থা বড় খারাপ, একটা নেক দিয়ে যদি তুমি সাহায্য করো আমার জীবনটা সফল হয়ে যাবে, একটা নেকের মাধ্যমে আমি জান্নাতি হতে পারবো। বাবা এবার সন্তানকে দেখার সাথে সাথে ভাগতে থাকবে, মহাব্বতের ভাইয়ের কাছে চলে যাবে। ভাইরে, যখন এলাকার মানুষ আমার উপরে আক্রমণ করত, যদি তোমার সাথে আমার শত্রুতাও থাকতো, পাগলের মতো তুমি আমার কাছে যায় দাঁড়ায় যাইতা, আমি ভাইয়ের উপরে আঘাত হবে সেটা তুমি কখনো বরদাস্ত করতে পারো নাই। ভাই আজকে তাকায় দেখো না, মালিকের পক্ষ থেকে আমার উপরে বড় রাগান্বিত হয়ে গেছে, একটা নেকের অভাবের কারণে আমি জান্নাতি হতে পারছি না। ভাই ভাইকে দেখে ভাগতে থাকবে, মায়ের কাছে যাবে, ডেকে ডেকে বলবে, মা তাকায় দেখো বড় অভাবগ্রস্ত হয়ে গেলাম, একটা নেকের কারণে জান্নাতি হতে পারছি না। মা এবার ডেকে ডেকে বলবে, সম্ভব হতে পারে না। পাগলের মতো মাও ভাগতে থাকবে। আল্লাহ পাক 1450 বছর পূর্বে আমার নবীর সম্মুখে এই বিষয়টার সতর্কবাণী উম্মতের সম্মুখে দিয়ে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয়, ভাই ভাইকে দেখে ভাগতে থাকবি, মা সন্তানকে দেখে সন্তান মাকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, না যেন একটি সহযোগিতা করা লাগে কিনা। এর আল্লাহর মহাব্বতের গোলামের দল, যেই বিবির জন্য নিজের জীবনটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ, এই বিবিটা পর্যন্ত তোমাকে দেখে পালাতে থাকবে, ভাগতে থাকবি। এই কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা নিজের জীবনটাকে তুমি ধ্বংস থেকে বাঁচাও, নেক আমলের মাধ্যমে জীবনটাকে সাজাও রে গোলাম। নেকের প্রতিযোগিতার মাধ্যমে তোমার জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে সাজাও। আর কত গুনার প্রতিযোগিতার মধ্যে থাকবা রে গোলাম, আর কত অশ্লীলতার প্রতিযোগিতার মধ্যে থাকবা। অথচ আমার নবীর সাহাবায়ে কেরামরা নেকের প্রতিযোগিতার জন্য বড় পাগল। কেমন পাগল রে আল্লাহর মহাব্বতের গোলাম, ইতিহাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই ভালো করে জানে। আপনারা তো তাফসীর শুনতে শুনতে অনেকে সাদা দাড়ি বানাইছেন, শুধু স্মরণ করায় দিচ্ছি, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও সাহাবায়ে কেরামের দলেরা, যুদ্ধের ময়দানে সামানা ক্রয় করতে হবে, যে যতটুকু পারো আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করো। নবীর সাহাবায়ে কেরামরা পাগলের মতো প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যায়। আবু বকর তার বাড়িতে চলে যায়, ওমর তার বাড়িতে চলে যায়। ওমরে ফারুক তার যত সম্পত্তি ছিল সবগুলি আমার নবী রহমতে আলম নবীর সামনে উপস্থাপন করলেন। এই সম্পত্তি উপস্থাপন করার পর এবার আমার নবীর সাহাবী আবু বকর আগমন করলেন। আবু বকরের সম্পত্তির পরিমাণ অল্প, ওমরের সম্পত্তির পরিমাণ বেশি, যার কারণে আবু বকর ওমর দুজনের মধ্যে আবু বকরের চেহারাটা মলিন মলিন দেখা যায়, ওমরের চেহারাটা বড় খুশি আনন্দ হাস্য উজ্জ্বল দেখা যায়। কারণ ওমর সব সময় আবু বকরের সাথে একটা প্রতিযোগিতাই থাকতো, কার আগে কে সবচেয়ে বেশি নেক আমল করতে পারে, কার চেয়ে বেশি সবচেয়ে পরিমাণে তাহাজ্জুদ পড়া যায়, কার আগে কে বেশি পরিমাণে জিকির করতে পারে, কুরআন তেলাওয়াত করতে পারে, মানুষের সেবা করতে পারে। এভাবে তাদের প্রতিযোগিতার জীবন চলতো। আবু বকরের সম্পত্তি অল্প দেখার পর ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ধারণা করতেছে, আজকে এই দিবসের মধ্যে রহমতে আলম
নবীর সম্মুখে নেক আমলের ব্যাপারে আমি সবচেয়ে থেকে বেশি পরিমাণে বিজয় লাভ করতে পারবো। আমার মতো সফল আবু বকর হতে পারবে না, কারণ তার সম্পত্তি পরিমাণ কম, আমার সম্পত্তি পরিমাণ বেশি। ওমর এভাবে মনে ধারণা করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নবীর সামনে অবস্থান করতেছে। আমার নবী এবার ওমর ফারুকের দিকে তাকায় তাকায় জিজ্ঞাসা করে বলে, এরে ওমর, মা তারাকতা আলি আহালিকা, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো একটু বলো। ওমর ফারুক ডেকে ডেকে বলেন, তারাকতুলি আহলি নিসফাল মাল, নবী গো আমার ফ্যামিলির জন্য আমি অর্ধেক সম্পত্তি রেখে দিয়ে আসলাম। এবার আমার নবী রহমতে আলম নবী আবু বকরের দিকে তাকায় বলি, এরে আবু বকর, মা তারাকতালি আহলিকা ইয়া আবা বকর, এরে আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো বলো। আবু বকর আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, নবী গো তারাকতুলি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। قال سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ বলে, বান্দা আমি রবের পক্ষ থেকে তোমাদের সবার সম্মুখে সময়ের কসম খাইলাম, তোমার জিন্দেগীর হায়াত নামক মূল্যবান বিষয়টার কসম খাইলাম। বান্দা কেন খেয়েছি জানো? কারণ আমি আল্লাহ বোঝাতে চাই তোমার জিন্দেগীর প্রতিটা হায়াতের মূল্য অনেক, তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্তের মূল্য অনেক। কি পরিমাণে গুরুত্বপূর্ণ নিজের জীবনের সময়, এই বিষয়টা বোঝাতে যায়া আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে সতর্কবাণী দিয়ে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে তার জীবনের সময়ের গুরুত্ব বর্ণনা করে দেয়। নবী বলেন, ও আমার মুমিন উম্মতের দল, তোমার জীবনে যেই 5টা সময় রয়েছে, 5টা সময় আগমন করার পূর্বে জীবনের 5 সময়কে তুমি গুরুত্ব দাও। জীবনের 5 সময়কে তুমি পরিপূর্ণভাবে গনিমত মনে করে নাও। 1 নম্বরে নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, মুমিন তোমার জীবনের যৌবন নামক সময়টাকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। বার্ধক্য নামক সময় আগমন করার পূর্বে, কারণ জীবনের যৌবন নামক সময় আমার মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। যৌবনের সময়টা আমার রবের কাছে যেমন গুরুত্বপূর্ণ, দুনিয়ার মানুষের কাছে তেমন গুরুত্বপূর্ণ। বিবির কাছে যৌবনের গুরুত্ব বেশি, আত্মীয় স্বজনের কাছে যৌবনকালের গুরুত্ব বেশি। আপনি যেখানে চাকরি নিতে যাবেন সেখানে আপনার যৌবনকালটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি চাকরি নিতে যাবেন, আপনার যৌবনকালটাকে গুরুত্ব দিবে। আপনি যদি সরকারি চাকরি নেওয়ার জন্য যান, সেখানে আপনার জীবনের যৌবনকালটাকে তারা গুরুত্ব দিয়ে আপনাকে চাকরির ভিতরে ঢোকাবে। যদি আপনি বার্ধক্যে উপনীত হয়ে যান, আপনার সেই চাকরিতে কোনো মূল্য নেই, গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো মূল্য নেই, প্রাইভেট যে কোনো জায়গায় চাকরিতে নিতে যাবেন সেখানের মধ্যে একই অবস্থা, কোনো মূল্য নেই। আল্লাহ বলে, এরে আমার মহাব্বতের গোলামের দল, তোমার জীবনের যৌবন নামক সময়টাকে মানুষেরা যেমন গুরুত্ব দেয়, আমি আল্লাহর কাছেও তোমার যৌবনের বড় গুরুত্ব রে বান্দা। এই কারণে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তোমাদের সবার সম্মুখে ঘোষণা দিয়ে দিলাম,
যদি যৌবনকালে যুবক সন্তান তার জীবনের যৌবন নামক নিয়ামতটাকে আমি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, হাসরের ময়দানে তার জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদার জায়গা আমি আল্লাহ পাক দান করে দিব। তার জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমি রবের পক্ষ থেকে দান করে দিব। কেমন মর্যাদা যুবক ভাইদের ব্যাপারে আমার রবের পক্ষ থেকে জানাই। আমার নবী বলেন 7 প্রকারের ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ পাক স্পেশাল জায়গার ব্যবস্থা করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তির নাম হলো সুলতানুল আদিল। সমাজের নেতা ছিল আল্লাহর বান্দা, কিন্তু তার নেতৃত্ব দিতে যায় কোনো সময় কোথাও কোনো প্রকারের দুর্নীতি করে নাই, অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, বড় ক্ষমতাসীন ছিল, ক্ষমতা থাকার উপরে মানুষের উপরে জুলুম করে নাই, নেই নীতির ভিত্তিতে তার নেতৃত্ব পরিচালনা করেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক হাসরের ময়দানের মধ্যে আরশের নিচে ডাকতে থাকবে আর বলতে থাকবে, ওই নেই নীতি সম্পূর্ণ আল্লাহর বান্দা, তুমি হাসরের ময়দানে কষ্টের সম্মুখীন হওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহর আরশের নিচের জায়গাটা তোমার জন্য প্রস্তুত করে রাখলাম। 2 নম্বরে আমার নবী যার নামটাকে উপস্থাপন করেছে সে হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দেয়, অষ্টগ্রাম এলাকার কোন একটা যুবক সন্তান তার জীবনের যৌবন নামক নিয়ামত আমার মালিকের জন্য পরিপূর্ণভাবে কাজে লাগাইল। যুবক সন্তানের সম্মুখে ফজরের আজানের আওয়াজ শোনার সাথে সাথে পাগলের মতো ঠান্ডা পানি দিয়া পরিপূর্ণভাবে ওযু বানাইয়া মসজিদ মুখী হয়ে যায়। জোহরের আজান শোনা মাত্র যুবক ব্যবসার মধ্যে ছিল, ব্যবসার কাজ থেকে নিজেকে ফারেক করিয়া মসজিদ মুখী হয়ে যায়। আসরের নামাজের সময় হয়ে যায়, যুবক মসজিদ মুখী হয়ে যায়। মাগরিবের নামাজের সময় হয়ে যায়, যুবক মসজিদ মুখী হয়ে যায়। ঈশার নামাজের সময় হয়ে যায়, যুবক সন্তানটা মসজিদ মুখী হয়ে যায়। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেন, এই জাতীয় যুবকদেরকে আমার মালিক ডেকে ডেকে বলবি, এরে আমার মহাব্বতের যুবক বান্দা, দুনিয়াতে আমি মালিকরে তুমি বড় ভয় করেছো, আমি মালিকরে ভয় করি, আমি মালিকের প্রতিটা বিধান পরিপূর্ণভাবে তুমি মানছো, তোমার জীবনটাকে বিধানের মাধ্যমে সুসজ্জিত করেছো। আজকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলার কোনো সিস্টেম নাই। হাসরের ময়দানের মাথার উপরে সূর্য তোমার মাথার মগজগুলো টকমক টকমক করবে, সেটাও আমি আল্লাহ হতে দিব না। আমি আল্লাহ আজকে এই দিবসে তোমার মতো নেককার যুবকের জন্য আমার আরশের নিচের জায়গাটা মেহমানগার হিসাবে প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ, তোমার জন্য আমার আরশের জায়গাটা মেহমানগার হিসাবে প্রস্তুত করে রাখলাম রে যুবক। এই কারণে আমি অষ্টগ্রাম এলাকার প্রতিটা যুবক ভাইদের কাছে খাস ভাবে দিল খুলে নসিহত করে যাব, ভাই যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, ছাত্রদের উদ্যোগে মাহফিল, সবাই ইয়াং জেনারেশন, সবার কাছে আমার পক্ষ থেকে একটাই নসিহত থাকবে, যৌবনকালটাকে মালিকের জন্য কাজে লাগান। যৌবনের সময়টাকে আমার মালিকের জন্য যত বেশি কাজে লাগাবেন, আপনার জীবনটাকে আমার আল্লাহ পাক সাজায় দিবে। আপনার প্রতিটা মুহূর্ত আমার মালিকের কাছে বড় গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আমার নবী সময়ের গুরুত্ব বর্ণনা করতে যায় বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, মুমিন রে, তোমার জীবনের অসুস্থতা নামক সময় আগমন করার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও। তুমি যদি সুস্থ অবস্থায় আমি মালিকের কুদরতি কদমে বেশি বেশি সেজদা দিতে পারো, নামাজের মাধ্যমে সুস্থতার সময়টাকে কাজে লাগাতে পারো, অসুস্থতার সময় যদি তুমি মসজিদে নাও আসতে পারো, জামাতের সাথে নামাজ আদায় করতে নাও পারো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, যৌবনকালে সুস্থতার সময় যে তুমি আমি রবের জন্য সময়টাকে কাজে লাগাইছো,
অসুস্থতার সময় আমি আল্লাহ সুস্থতার সময়ের মতো সওয়াব দান করে দিব। অথচ আমাদের বর্তমান যুগের হালাত হলো, এই যুগের মানুষ সুস্থ যতদিন থাকে ততদিন দুনিয়া 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 দুনিয়া। নামাজের সময় চলে যায়, মসজিদের সামনে দিয়ে অতিক্রম করতেছে, মুহূর্তের জন্য মসজিদটাকে নজর দিয়া তাকায়ও না। একটা সপ্তাহ চলে যায়, জুমার নামাজে একটু যদি শরীক হয়, এছাড়া বাকি যত টাইম আছে তার জন্য দুনিয়ার কাজ শেষই হয় না। শুধু দুনিয়া দুনিয়া করতে করতে অসুস্থ হয়ে যায়, এবার আসে মসজিদমুখী হয়, হয়তো হয় পাশাপাশি ডানে বামে মসজিদের প্রতিটা জায়গায় চেয়ারের ব্যবস্থা করে মসজিদে ঢুকতে হয়। কথা কোন ঠিক কিনা? চেয়ারের ব্যবস্থা করে মসজিদে তুমি ঢোকা লাগে। আর যখন চেয়ারহীন ভাবে তুমি নামাজ পড়তে পারতা, তখন তো আমার মালিকের কদমে তুমি দাঁড়াতে পারো নাই। তুমি আমার রবের সামনে কোন চেহারা নিয়ে উপস্থিত হবা, একটু নিজেকে জিজ্ঞাসা করে দেখো। 3 নম্বরে আমার নবী বলেন, বান্দা তোমার জীবনের আরেকটা সময় হলো আফারাগাকা কাবুলা শুগুলিক, ব্যস্ততা নামক সময় আগমন করার পূর্বে তোমার বর্তমানের মৌলিক যে ফারাগাতের সময়টা রয়েছে, এটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। অবসরের সময়টাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। দুনিয়াতে যে যত বেশি তার অবসরের সময়টা জিকিরের মাধ্যমে কাটাই, কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাই, নফল ইবাদতের মাধ্যমে কাটাই, আমার আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত হতে পারে। আজকে যদি আপনি অবসর হয়ে থাকেন আল্লাহর বান্দা, বাজারের মসজিদের সেই সামনে এত বড় সম্মেলন দেওয়া হয়েছে, এখনো সময় আছে, সেই ময়দানমুখী হয়ে যান, দিনমুখী হয়ে যান। আপনি যদি রাতের বেলা অবসর থাকেন, বেশি বেশি তাহাজ্জুদের মাধ্যমে আমার রবের কাছে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবেন। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, দুনিয়াতে কোনো বান্দা যখন নিজেকে তাহাজ্জুদ গুজার বানায় ফেলবে, নফল নামাজি বানায় ফেলবে, আমি আল্লাহ তার সম্মান কিভাবে বাড়ায় দেব সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা যারা তাহাজ্জুদ নামাজ গুজার হবে, যারা সবসময় রাতের বেলা সুযোগ পাইছে তো তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, আমার আল্লাহ তার সম্মানের জায়গা সর্বোচ্চ জায়গায় নিয়ে নেই, মাকামে মাহমুদ তথা প্রশংসার জায়গায় তাকে নিয়ে নেই। এরই আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা নিজের জীবনের যত অবসরের সময় আছে আমার মালিকের জন্য দেওয়ার চেষ্টা করবা। 4 নম্বরে আমার নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা তোমার জীবনে আর একটা সময় থাকবে, সেটা হলো ওয়াগানাকা কাবুলা ফাকারিক। তোমার জীবনে দারিদ্রতার নামক সময় থাকবে, ধনাত্মতার সময় থাকবে। আজকে তোমার হাতে টাকা আছে, তুমি বড় ধনী, কালকে তোমার হাতে টাকা থাকবে না, তুমি গরিব হয়ে যাবে। নবী বলেন, যতদিন ধনাত্মতার মধ্যে তুমি থাকবা, অর্থনৈতিক সচ্ছলতা তোমার থাকবে, পরিপূর্ণভাবে আমার মালিকের জন্য তোমার অর্থগুলোকে কাজে লাগাইবা। অর্থনৈতিক সচ্ছলতা যতদিন থাকবে রে গোলাম, পরিপূর্ণভাবে তোমার জীবনের অর্থনৈতিক সময়টাকে কাজে লাগাও। তোমার যদি হজ ফরজ হয়ে যায়, হজ্জে বাইতুল্লাহ করে নাও। তোমার এই মুহূর্তে অর্থনৈতিক সচ্ছলতা আছে, যাকাতের বিধান তোমার উপরে প্রয়োগ করা আছে, যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে থাকো। বান্দা সাবধান, যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকা অবস্থায় আমার মালিকের দরবারে তুমি হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে সাড়া দিতে না পারো, পরবর্তীতে কিন্তু আমার মালিকের কাছে তোমার জবাবদিহি করতে হবে। আজকে তুমি অর্থনৈতিকভাবে সচ্ছলতার গুণে গুণান্বিত আসরে গোলাম, এলাকায় মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, যেখানে জনকল্যাণমূলক কাজের সুযোগ সুবিধা আছে রে গোলাম, প্রতিটা জায়গায় পরিপূর্ণভাবে সহযোগিতার হাত বাড়ায়া অর্থনৈতিক সচ্ছলতার জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। কারণ আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই,
তোমার অর্থ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার মনে চাইলেও সহযোগিতার হাত বাড়াতে পারবা না, দ্বীনের পথে দান করতে পারবা না। যতদিন পর্যন্ত সক্ষমতা আছে ততদিন পর্যন্ত গানাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আগমন করার পূর্বে অর্থনৈতিক সময়টাকে তুমি কাজে লাগাতে থাকো। 5 নাম্বার শেষ ফিনিশিং আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। রে মুমিন, মরণ নামক সময় আগমন করার পূর্বে নিজের জীবনের হায়াত নামক মহান দৌলতটাকে কাজে লাগাও। এই সতর্কবাণী আমার নবীজি দিয়া মানব জাতির সম্মুখে তার সময়ের গুরুত্ব বর্ণনা করে দেই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে ঘোষণা দেই, এরে বান্দা, জীবনের সময়টাকে তুমি যেন গুরুত্ব দাও। এই কারণে আমি রবের পক্ষ থেকে আসরের কসম খাইলাম, তোমার জীবনের হায়াতের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম, সময়টাকে পরিপূর্ণভাবে গুরুত্ব দাও। এরপরে আল্লাহ করে দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। কিসের ব্যাপারে ধ্বংসের মধ্যে রয়েছে? আল্লাহ বুঝায় দেয়, সময়ের ব্যাপারে দুনিয়ার সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ বুঝাতে চায়, বান্দা তোমার জীবনে সময় দিছি, প্রাথমিকভাবে সময়ের কসম খাইয়া সময়ের গুরুত্ব বর্ণনা করলাম, তুমি যেন তোমার সময়টাকে গুরুত্ব দাও। যদি গুরুত্ব না দাও তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দারে তুমি কিন্তু ধ্বংসের মধ্যে চলে যাবে, ক্ষতির মধ্যে চলে যাবে। তুমি যদি তোমার নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, অন্তত পক্ষে সময়গুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। এবার সময়গুলোকে তুমি কেমনে কাজে লাগাইলে সফল হতে পারবে? আল্লাহ শেষ দিকে বলেন, 4টা কর্মসূচির ভিত্তিতে নিজের জীবনটাকে পরিচালনা করো। আমি রব ঘোষণা প্রদান করে দিলাম, সকল প্রকারের ধ্বংস থেকে তোমাকে রক্ষা করে আমি মালিকের রহমতের চাদরে গ্রহণ করে দিয়া জান্নাতি মুমিনের কাফেলাই তোমাকে গ্রহণ করে দিব। সুবহানাল্লাহ। সেই 4টা কর্মসূচি কি হতে পারে রে গোলাম? 1 নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত। 3 নম্বরে রব ঘোষণা দেয়, ওয়া তাওয়াসাউ বিল হক। 4 নম্বরে রবের পক্ষ থেকে ঘোষণা আসে, ওয়া তাওয়াসাউ বিস সবর। মুমিন, তোমার জীবনটাকে এই 4টা বিষয়ের ভিত্তিতে পরিচালনা করো। এবার আমরা 1ম নাম্বারের ব্যাখ্যার ভিতরে ঢুকে যাই। আল্লাহ ঘোষণা দিয়া দেয়, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, মুমিন বান্দার গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। মুমিন বান্দা তুমি কিভাবে হবে, কিসের ভিত্তিতে নিজেকে ইমানদার হিসেবে তুমি ঘোষণা প্রদান করাবে? আমার আল্লাহ তার মাপ কাটিয়ে বর্ণনা করে দেই, আমিনু কামা আমানান নাস। এরে মুমিন, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা নিজেকে ঈমানের ভিত্তিতে পরিচালনা করবা। কার মতন ঈমানের ভিত্তিতে নিজেকে পরিচালনা করবা? কামা আমানান নাস। নবীর সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছে, নবীর সাহাবায়ে কেরামের জীবনের ভিত্তিতে নিজের জীবনটাকে সাজাও। নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে ঈমান আনছে রে গোলাম? নবীর সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল বড় মজবুত ঈমান, তাদের আদর্শ ছিল বড় মজবুত। কেমন আদর্শ, কেমন আখলাক তাদের মধ্যে ছিলেন, এই বিষয়ে সার্টিফিকেট আপনি আমি দেওয়ার প্রয়োজন নাই, আমার রবের পক্ষ থেকে নিজেই ঘোষণা প্রদান করে দেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার রবের পক্ষ থেকে নবীর সাহাবায়ে কেরামের সার্টিফিকেট প্রদান করেন। 1 নাম্বার তাদের গুণ হলো কুফফারদের ব্যাপারে বড় সিদ্ধর দরওয়াজার। 2 নম্বরে তাদের গুণ হলো রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে ভ্রাতৃত্ব সম্পূর্ণ, কখনো ভাই ভাইদের মধ্যে ঝগড়া করে নাই, মুসলমান মুসলমানের মধ্যে কোনো ঝগড়া তাদের মধ্যে ছিল না। তবে কুফফারদের ব্যাপারে তারা বড় কঠোর দরওয়াজাই। এর 8 আল্লাহর মুহাব্বতের গোলামের দল সাহাবায়ে কেরামরা কুফফারদের ব্যাপারে বড় সিদ্ধ দরওয়াজার ছিল।
এই জন্যই তো এই যুগের আলেম সমাজ যারা কওমি মাদ্রাসা লালন পালন করে, দারুল উলুম দেওবন্দের আদর্শ অনুসরণ করে থাকে, তারা কুফফারদের ব্যাপারে নিজেদেরকে বড় কঠোর রাখে রে আল্লাহর গোলাম। কাফের মুশরিকিনরা যখন ইসলামের ব্যাপারে কোনো বক্তব্য দেয়, দ্বীনের উপরে কেউ কোনো আঘাত করি, ইসলামের উপরে আঘাত করি, নবীর সাহাবা একরামদের ব্যাপারে সমালোচনা করি, আমার নবীর ব্যাপারে সমালোচনা করি, সবার আগে যেই মানুষগুলো গর্জে ওঠে তারা হলো দারুল উলুম দেওবন্দের অনুসারী আলেম সমাজ। কথা কোন ঠিক কিনা? কারণ এই আলেম সমাজ সাহাবা ইকরামের আদর্শ লালন করে, তাদের ঈমানটাকে সাহাবীদের ঈমানের মতো বানাতে চায়। তাই কুফফাররা যখন ইসলাম বিদ্বেষী কোনো বক্তব্য দেয়, কোনো তাগুত শক্তি যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা এদেশের কওমি উলামা ইকরামরা দেখিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? যখন এদেশের উলামা সমাজ দেখতে পায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে আঘাত করেছে, সাথে সাথে শাপলার মতো জমিনে তারা মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে জীবনের রক্তবিন্দু দিয়ে আমার নবীর আখলাককে হেফাজতের চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? শুধু এটা নয়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রতিটা ছাত্র, প্রতিটা যুবক, প্রতিটা আশিক রাসূল, প্রতিটা ঈমানদার বান্দা, তারা প্রতিটা মুহূর্তে যখনই সুযোগ হয় আমার নবীর পক্ষে সংগ্রাম করার, যখনই সুযোগ হয় দ্বীন ইসলামের পক্ষে সংগ্রাম করার, সাথে সাথে নিজের বুকটাকে গুলির সামনে দাঁড় করায় দিতেও পিছপা হয় না। কথা কোন ঠিক কিনা? কেন? কারণ তারাও এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলাম প্রিয়, নবী প্রিয় যুবক সন্তানেরা, তারাও আহলে দেওবন্দ, আহলে হক উলামা সমাজের অনুসরণ করে থাকে। আর উলামা সমাজ সবসময় সাহাবীদের আদর্শ অনুসরণ করে থাকে। কথা কোন ঠিক কিনা? এজন্য সিদ্ধত দরওয়াজার হতে হবে। এই কারণেই তো দেখেন না, যখন ওই 5 আগস্টের আগে একটা সরকার ছিল, ওই সরকারের সময় যখন ভারতের পক্ষে, কুফফারদের পক্ষে বিভিন্ন বক্তব্য আসতো, তখন এদেশের কওমি আলেম সমাজই এই ভারত কুফফারদের বিষয়ে সবসময় সুচ্চার ভূমিকা পালন করেছে। কথা কোন ঠিক কিনা? কোনো ভয়ভীতি তাদের মধ্যে ছিল না। এখন তো ভয়ভীতি নাই, কিন্তু ওই সময় ভারতের খাঁটি দালাল সরকার থাকার পরেও ভারত যখন ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, এদেশের মানুষ, এদেশের কিছু দালালরা যখন ভারতের পক্ষে ঘোষণা দিয়ে ইসলামকে দাবানোর সবসময় অপচেষ্টা চালিয়েছে, তখনও এদেশের কওমি আলেম সমাজ নিজেদের জীবন দিয়ে হলেও, নিজেদের সময় দিয়ে হলেও, নিজেদেরকে জেল হাজতে আবদ্ধ করার পরেও তারা হকের পক্ষে সংগ্রাম করে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটাই সিদ্ধত দরওয়াজা, আশিদ্দাউ আলাল কুফার। এখনো আমরা পরিষ্কার ভাষায় ভারতের ব্যাপারে পরিষ্কার স্লোগান, পরিষ্কার ঘোষণা, এদেশের সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধভাবে ভারতের পক্ষেই সাফাই গায়, মুসলমানদের ভূমির উপরে ভারতরা আক্রমণ করে, ভারতের লোকেরা আইসা এই দেশটাকে হিন্দুদের দেশ বানানোর অপচেষ্টা করে, সব তাগুত শক্তি যদি ভয়ে, ভীতি, সন্ত্রস্ত হয়ে তাদের পক্ষে স্লোগান দেয়, একটা জাতি দেশের মধ্যে পাহারাদার হিসাবে থাকবে, তারা হলো কওমি সমাজ, তারা হলো আহলে দেওবন্দ সমাজ। নিজের জীবন দিবে, রক্ত দিবে, জেল হাজতের সম্মুখীন হবে, অত্যাচারের সম্মুখীন হবে, তারপরে ওই দেশকে কুফফারদের হাতে তুলে দিবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে যতদিন পর্যন্ত ইমানদার বান্দা থাকবে, আহলে দেওবন্দরা থাকবে, কওমি উলামা সমাজ থাকবে, ইসলামের উপরে অন্ততপক্ষে কোনো আঘাত আনতে দিবে না। কথা কোন ঠিক কিনা? এটাই ধ্বংস থেকে বেঁচে থাকার প্রাথমিক গুণ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। দুনিয়াতে যারা ধ্বংস থেকে বাঁচতে চায় তারা যেন ঈমানওয়ালা হয়ে যায়। কেমন ঈমানওয়ালা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। মুমিন বান্দাদেরকে আল্লাহ ঘোষণা দেয়, বান্দারে তোমরা ঈমান আনো যেভাবে আমার নবীর সাহাবা ইকরামরা ঈমান আনছে। সাহাবা ইকরামের ঈমানের যেই রাস্তা ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে বড় সিদ্ধত দরওয়াজা। 2 নম্বরের গুণ ছিল রুহামাউ বাইনাহুম, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক। কখনো মুসলমান নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, যার কারণে 313 জন সাহাবী ঐক্যবদ্ধভাবে 1000-এর বিরুদ্ধে বিজয়ের পতাকা নিয়ে মদিনায় এসেছে। কথা কোন ঠিক কিনা?
আজকেও আমরা পরিষ্কার ভাষায় একটা কথা বলতে পারি, আমরা যদিও মুসলমানের সংখ্যা কম, রাষ্ট্রটা ছোট, আমরা বড় বড় কথা কেন বলি? কারণ আমরা সাহাবীদের ওই যে 313 জন রয়েছে তাদের আদর্শ আমাদের বুকে লালন করি। কথা কোন ঠিক কিনা? খন্দকের যুদ্ধের ইতিহাস আমরা জানি। 10,000 কুফফারদের বিরুদ্ধে মুসলমান সন্তান মাত্র 3,000 ছিল। আল্লাহ পাক বিজয়ের পতাকা তাদের হাতে দিয়েছিল। একটা মাত্র গুণ, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালনা করেছে। যার কারণে কুফফারদের বিরুদ্ধে আমার রব তাদেরকে বিজয়ের পতাকা দান করেছে। আজকে আমরা যদি মুসলমানেরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদেরকে দাবানোর মতো ক্ষমতা এই পৃথিবীর কারো হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধ জাতি হতে হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা আল্লাযীনা আমানু, মুমিন রে, যদি তুমি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাও, ঈমানটাকে মজবুত করো, মুমিন বান্দার গুণে তুমি গুণান্বিত হও। সাহাবায়ে কেরামরা যেভাবে নিজেকে মুমিন বান্দার গুণে গুণান্বিত করেছি। 2 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ক্ষতি থেকে বাঁচাতে চাও, যে ঈমান নামক মহান দৌলত তুমি গ্রহণ করেছো, সেই ঈমানটাকে তুমি পরিপূর্ণভাবে সাজাতে হবে। কেমনে সাজাইবারে বান্দা? ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। ও অষ্টগ্রাম আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত বড় গুরুত্বপূর্ণ। এই জীবনে যদি নেক আমল কামাই করতে না পারি, হাসরের ময়দানে পস্তানো ছাড়া উপায় থাকবে না। এমন সময় মুমিন বান্দার সম্মুখে আগমন করবি, একটা নেকের জন্য পাগলের মতো দৌড়তে থাকবে। বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বিবির কাছে যাবে, সন্তানের কাছে যাবে। শুধুমাত্র একটা নেকের কারণে বাবার কাছে যায় বলবে, বাবা গো, বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম, দেখো না একটা নেকের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করতে পারো কিনা রে বাবা। ও বাবা, দুনিয়াতে থাকতে অষ্টগ্রাম বাজারের মধ্যে তোমার ব্যবসা ছিল, সারাটা দিন তুমি কি পরিমাণে পরিশ্রম করেছো একমাত্র আমি সন্তানকে লালন পালন করার জন্য। ও বাবা, ঢাকা থেকে কত কঠিন কঠিন কাজ করে করে তুমি বাড়িতে আসতা, আমার জন্য কত কিছু নিয়ে আসতা রে বাবা। তাকায় দেখো আজকে সন্তানের অবস্থা বড় খারাপ। একটা নেক দিয়ে যদি তুমি সাহায্য করো, আমার জীবনটা সফল হয়ে যাবে। একটা নেকের মাধ্যমে আমি জান্নাতি হতে পারবো। বাবা এবার সন্তানকে দেখার সাথে সাথে ভাগতে থাকবে, মহাব্বতের ভাইয়ের কাছে চলে যাবে। ভাই রে, যখন এলাকার মানুষ আমার উপরে আক্রমণ করত, যদি তোমার সাথে আমার শত্রুতাও থাকতো, পাগলের মতো তুমি আমার কাছে যায় দাঁড়ায় যাইতা। আমি ভাইয়ের উপরে আঘাত হবে সেটা তুমি কখনো বরদাস্ত করতে পারো নাই। ভাই আজকে তাকায় দেখো না, মালিকের পক্ষ থেকে আমার উপরে বড় রাগান্বিত হয়ে গেছে। একটা নেকের অভাবের কারণে আমি জান্নাতি হতে পারছি না। ভাই ভাইকে দেখে ভাগতে থাকবে, মায়ের কাছে যাবে, ডেকে ডেকে বলবে, মা তাকায় দেখো বড় অভাবগ্রস্ত হয়ে গেলাম, একটা নেকের কারণে জান্নাতি হতে পারছি না। মা এবার ডেকে ডেকে বলবে, সম্ভব হতে পারে না। পাগলের মতো মাও ভাগতে থাকবে। আল্লাহ পাক 1450 বছর পূর্বে আমার নবীর সম্মুখে এই বিষয়টার সতর্কবাণী উম্মতের সম্মুখে দিয়ে দেয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয়, ভাই ভাইকে দেখে ভাগতে থাকবি, মা সন্তানকে দেখে সন্তান মাকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, না যেন একটি সহযোগিতা করা লাগে কিনা। এরই আল্লাহর মহাব্বতের গোলামের দল, যেই বিবির জন্য নিজের জীবনটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ, এই বিবিটা পর্যন্ত তোমাকে দেখে পালাতে থাকবে, ভাগতে থাকবি। এই কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা নিজের জীবনটাকে তুমি ধ্বংস থেকে বাঁচাও, নেক আমলের মাধ্যমে জীবনটাকে সাজাও রে গোলাম।
নেকের প্রতিযোগিতার মাধ্যমে তোমার জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে সাজাও। আর কত গুনার প্রতিযোগিতার মধ্যে থাকবারে গোলাপ, আর কত অশ্লীলতার প্রতিযোগিতার মধ্যে থাকবা। অথচ আমার নবীর সাহাবায়ে কেরামরা নেকের প্রতিযোগিতার জন্য বড় পাগল। কেমন পাগল রে আল্লাহর মহাব্বতের গোলাম। ইতিহাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই ভালো করে জানে। আপনারা তো তাফসীর শুনতে শুনতে অনেকে সাদা দাড়ি বানাইছেন, শুধু স্মরণ করায় দিচ্ছি রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও সাহাবায়ে কেরামের দলেরা, যুদ্ধের ময়দানে সামানা ক্রয় করতে হবে, যে যতটুকু পারো আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করো। নবীর সাহাবায়ে কেরামরা পাগলের মতো প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যায়। আবু বকর তার বাড়িতে চলে যায়, ওমর তার বাড়িতে চলে যায়। ওমরে ফারুক তার যত সম্পত্তি ছিল সবগুলি আমার নবী রহমতে আলম নবীর সামনে উপস্থাপন করলেন। এই সম্পত্তি উপস্থাপন করার পর এবার আমার নবীর সাহাবী আবু বকর আগমন করলেন। আবু বকরের সম্পত্তির পরিমাণ অল্প, ওমরের সম্পত্তির পরিমাণ বেশি, যার কারণে আবু বকর ওমর দুজনের মধ্যে আবু বকরের চেহারাটা মলিন মলিন দেখা যায়, ওমরের চেহারাটা বড় খুশি আনন্দ হাস্য উজ্জ্বল দেখা যায়। কারণ ওমর সব সময় আবু বকরের সাথে একটা প্রতিযোগিতাই থাকতো, কার আগে কে সবচেয়ে বেশি নেক আমল করতে পারে, কার চেয়ে বেশি সবচেয়ে পরিমাণে তাহাজ্জুদ পড়া যায়, কার আগে কে বেশি পরিমাণে জিকির করতে পারে, কুরআন তেলাওয়াত করতে পারে, মানুষের সেবা করতে পারে। এভাবে তাদের প্রতিযোগিতার জীবন চলতো। আবু বকরের সম্পত্তি অল্প দেখার পর ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ধারণা করতেছে, আজকে এই দিবসের মধ্যে রহমতে আলম নবীর সম্মুখে নেক আমলের ব্যাপারে আমি সবচেয়ে থেকে বেশি পরিমাণে বিজয় লাভ করতে পারবো। আমার মতো সফল আবু বকর হতে পারবে না, কারণ তার সম্পত্তি পরিমাণ কম, আমার সম্পত্তি পরিমাণ বেশি। ওমর এভাবে মনে ধারণা করে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নবীর সামনে অবস্থান করতেছে। আমার নবী এবার ওমরে ফারুকের দিকে তাকায় তাকায় জিজ্ঞাসা করে বলে, এরে ওমর, মা তারাকতা লি আহলিকা, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো একটু বলো। ওমর ফারুক ডেকে ডেকে বলেন, তারাকতু লি আহলি নিসফাল মাল, নবী গো আমার ফ্যামিলির জন্য আমি অর্ধেক সম্পত্তি রেখে দিয়ে আসলাম। এবার আমার নবী রহমতে আলম নবী আবু বকরের দিকে তাকায় বলি, এরে আবু বকর, মা তারাকতা লি আহলিকা ইয়া আবা বকর, এরে আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো বলো। আবু বকর আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, নবী গো তারাকতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণে নেকের প্রতিযোগিতা। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় বলে, নবী গো যত সম্পত্তি ছিল সব আপনার সম্মুখে আমি উপস্থাপন করে ফেলেছি রে নবী, আমার ফ্যামিলির জন্য আমি কিছুই রেখে দিয়ে আসিনি। আমার নবী আবার আবু বকরের দিকে তাকায় তাকায় বলে, আবু বকর, এরে ওমর, দুজনের সম্পত্তির পরিধির মধ্যে যদিও আবু বকরের সম্পত্তি কম, কিন্তু আমার মালিকের কাছে আজকেও আবু বকরের নেকির পরিধি ওমরের চাইতে কি বেশি হয়ে গেছে। এবার ওমরের চেহারাটা বলি, নবী বলে, ওমর ব্যাপার কি? ওমরে ফারুক বলে, নবী গো কোন সময় ভাই আবু বকরকে নেক আমলের মাধ্যমে পরাজিত করতে পারি নাই, আজকে অন্তত পক্ষে দিলে বড় আশা ছিল যে আমার ভাই আবু বকরকে নেকের মাধ্যমে পরাজিত করব, কিন্তু আজকেও আমি ব্যর্থ হলাম। দিলের ভিতরে বড় আশা ছিল ভাই আবু বকরকে অন্তত পক্ষে সম্পত্তির মাধ্যমে দান করিয়া তার উপরে আমি চলে যাব, সেটা আমি পারি নাই। নবী বলেন, আবু বকর, ওমর, যেই প্রতিযোগিতার মধ্যে তোমরা আছো, এই প্রতিযোগিতা নিয়ে যদি আমার মালিকের কাছে তোমরা যেতে পারো, সকল ধ্বংস থেকে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করে মালিকের জান্নাতের চাদরের ভিতরে তোমাদেরকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ।
তাহলে এবার বুঝে নেন রে আল্লাহর গোলাম মহাব্বতের বান্দা, নবীর সাহাবায়ে ইকরামের মধ্যে কি পরিমাণে নেকির প্রতিযোগিতা। অথচ আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় একজন অপরজনের মধ্যে নেকির কোনো প্রতিযোগিতা নাই। কার আগে কে বড় গুনাহ করতে পারবি, কে কার চাইতে কে বড় অশ্লীলতার সমাবেশ গঠন করতে পারবি, কে অপসংস্কৃতি উপস্থাপন করতে পারবি, এই টেনশনেই চিন্তার মধ্যে থাকি। এক এলাকার মধ্যে যুবক সন্তানেরা ঐক্যবদ্ধভাবে ওয়াজ মাহফিল দিল, দেখা যায় আর এক এলাকার মধ্যে কিছু কিছু অশ্লীল যুবক সন্তান যাদের বাবা মা সঠিক শিক্ষা না দেওয়ার কারণে অশ্লীলতা নিয়ে প্রতিযোগিতার মধ্যে থাকি, নর্তকিয়া নিয়ে গান বাজনার ব্যবস্থা করি, অপসংস্কৃতি গোটা জাতির সম্মুখে উপস্থাপন করে এই জাতীয় প্রতিযোগিতার মধ্যে কোনো মুমিন বান্দা অংশগ্রহণ করতে পারে না। ও অষ্টগ্রাম আল্লাহর মহাব্বতের বান্দারা, মনোযোগের সাথে আবার কথাটা শুনিয়ে নেন। যদি আপনার সমাজের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে যদি নেকের প্রতিযোগিতার সম্মুখীন না হতে পারেন, অন্তত পক্ষে গুনার প্রতিযোগিতার সম্মুখীন হবেন না। যদি গুনার প্রতিযোগিতা করতে থাকেন, আমার রব কিন্তু এই জাতিকে রাখবে না, জাতির উপরে গজব দিবে, জাতির উপরে ধ্বংস উপস্থাপন করবে। এ কারণে আমার রবের পক্ষ থেকে 2 নম্বরের গুণ বর্ণনা করে দেই, বান্দা নিজেকে যদি ধ্বংস থেকে রক্ষা করতে যাও, তোমার জন্য জরুরি হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমলের মাধ্যমে জীবনটাকে সাজাও। 3 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে, ধ্বংস থেকে রক্ষা করতে যাও, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে নেক আমল করবা, যতটুকু আমলের উপরে তুমি থাকবা, যতটুকু ঈমানের উপরে থাকবা, অপর ভাইয়ের কাছে সেটা তুমি প্রচার করবা, নিজেও সত্যের উপরে অটল থাকবা, অপর ভাইকে তুমি সত্যের দিকে দাওয়াত প্রদান করবা। কারণ এর আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা আমাদের মতো মুমিন বান্দাদেরকে রবের পক্ষ থেকে সৃষ্টি করার পিছনে কারণ দুনিয়াতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন আমাদের আল্লাহ, একমাত্র আমরা যেন সঠিক কাজগুলো করে থাকি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, ওরে বান্দা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করলাম, তোমাদের 2টা কাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে গোটা জাতিকে রক্ষা করবা। তুমি সত্যের উপরে থাকবা, অপর ভাইকে সত্যের দিকে ডাকবা। তুমি যদি ঈমানের উপরে অটল থাকো, অপর ভাইকে ঈমানের দিকে ডাকবা। তুমি যদি নেক আমলের উপরে অটল থাকো, অপর ভাইকে নেক আমলের দিকে ডাকবা। এরে মুমিন, কারণ এই দায়িত্ব যদি তুমি পরিপূর্ণভাবে পালন না করো, নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনেরা জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি ভালো থাকবে এটা কখনো হতে পারে না। এ কারণে আমার রবের পক্ষ থেকে অপর আয়াতের মধ্যে সতর্কবাণী দিয়া দেই, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, মুমিন রে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার এলাকায় যদি অশ্লীলতার ছড়াছড়ি হয়, মুমিন বান্দা হিসেবে তোমার দায়িত্ব হয়ে যায় মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর লক্ষ্যে অন্তত পক্ষে অশ্লীলতা থেকে জাতিকে রক্ষা করা। তোমার প্রতিবেশীর কেউ যদি গান বাদ্যের অনুষ্ঠান করে, মুমিন বান্দা তুমি যদি হয়ে থাকো, তোমার দায়িত্ব হয়ে যায় সেখানে বাধা প্রদান করা। কারণ আমার নবী ঘোষণা দেই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, ও মুমিন বান্দারা, তোমার কাজ কি ভালো করে শোনো। যদি তুমি ক্ষমতাসীন হয়ে থাকো, রাআ মিনকুম মুনকার,
তোমার চোখের সম্মুখে যদি এলাকায় কেউ অশ্লীলতার ছড়াছড়ি করে নিকৃষ্ট কোনো কাজ করার চেষ্টা করে, মুমিন বান্দা যদি হয়ে থাকো, ক্ষমতা থাকলে তোমার হাতের মাধ্যমে তুমি বাধা দাও। যদি সেই ক্ষমতাও না থাকে, লিসানিহি জবানের মাধ্যমে তুমি বাধা দাও। যদি সেই ক্ষমতাও তোমার না থাকে, তুমি তোমার অন্তরের মাধ্যমে ঘৃণা করো। তবে আমি অষ্টগ্রাম মানুষের ব্যাপারে এই হাদিস থেকে যতটুকু বক্তব্য দিতে পারি, আপনাদের হাতে বর্তমানে যেই ক্ষমতা আছে, ওই এলাকার মধ্যে কোনো দুঃসাহসকারী, অশৃঙ্খলা, অসভ্যতা, নর্তকী নাচার কোনো ইন্তজাম কখনো করার দুঃসাহস করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ অষ্টগ্রাম মানুষদের ব্যাপারে, অষ্টগ্রামে যারা আছে, এই গ্রামটা তো আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা জুনায়েদ আল হাবিবের বাড়ি। কথা কোন ঠিক কিনা? জুনায়েদ আল হাবিবের এলাকার মধ্যে মানুষ থাকবে, বসবাস করবে। জুনায়েদ আল হাবিবি সাহেব সারা বাংলাদেশে দ্বীনের দাওয়াত দিবে, হকের পক্ষের স্লোগান দিয়া মাস কি মাস জেল হাজতে থাকবে। আর তার সন্তান, তার ভাই ভাতিজার সামনে এলাকায় অশ্লীলতা হবে, সেটা কখনো বরদাস্ত করা যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা, আপনার আশেপাশে প্রতিবেশীতে যদি আপনি কখনো দেখতে পারেন যে ওয়াজ মাহফিল এখানে হয়েছে, এর প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে, নেকির প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে, অশ্লীলতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ঢাকা থেকে নর্তকী এনে নাচ গান করার ব্যবস্থা করে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নর্তকী এনে নাচ গান করার ব্যবস্থা করে, সাথে সাথে আপনি যদি ইমানদার হয়ে থাকেন, হাতের মাধ্যমে সেটার বাধা দেওয়া এটা ইমানি দায়িত্ব হয়ে যায় আপনার। কথা কোন ঠিক কিনা? আগে এক সময় ছিল, যে সময় আমরা হাতের মাধ্যমে বাধা দেওয়ার সিস্টেম ছিল না, ক্ষমতা ছিল না। এখন তো অন্তত পক্ষে এলাকার মধ্যে দিনদারের পরিমাণ বেশি। কথা কোন ঠিক কিনা? তার মানে জবানের তুলনায় হাতের মাধ্যমে বাধা দেওয়ার সুযোগ আমাদের হাতে আছে, আর জবান দিয়া তো আমরা বাধা দিবই। কথা কোন ঠিক কিনা? আর এটাই দুনিয়াতে যত মানুষ রয়েছেন হকের উপরে অটল থাকলে ওয়ালা বান্দা, তাদের চরিত্র, এই সমস্ত চরিত্র যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় তাওয়াসু বিল হক। তারা সবসময় হকের উপরে থাকে, আবার হকের আওয়াজ গোটা জাতির সম্মুখে প্রচার করে। কখনো কোনো প্রকারের বহিরাগত শক্তির কোনো প্রকারের হুমকি ধমকিকে সামনে রেখে তারা ভয় পায় না। এটার নাম হলো তাওয়াসু বিল হকের গুণে গুণান্বিত বান্দাদের কাজ। 4 নম্বরে আমার রবের পক্ষ থেকে বলে, বান্দারে, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আমি রব ঘোষণা দিলাম, হকের আওয়াজ দিলে, হকের পক্ষে সংগ্রাম করলে, দ্বীনের পক্ষে সংগ্রাম করলে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে সংগ্রাম করতে গেলে তোমার জীবনকে উৎসর্গ করতে হবে। কারণ তুমি যেইভাবে দুনিয়াতে আসো, ইমানের উপরে অটল আসো, এটা বাবার ঘর থেকে জন্ম হয়েই তুমি ইমান পেয়ে গেছো। সাহাবায়ে কেরামদের ইমান ছিল এমন, বাবার ঘর থেকে জন্ম হয়ে ইমান পাই নাই, বাবার ঘর থেকে জন্ম হয়ে ইসলাম পাই নাই। তারা ইসলামকে বুঝেছে, কুরআন বুঝেছে, নির্যাতন সহ্য করেছে, সবরের উপরে, দ্বীনের উপরে অটল ছিল। আর এই অটল থাকাই তাদের সফলতার রাস্তাটাকে আল্লাহ পাক সামনে উপস্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরাও দুনিয়াতে যদি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাই, ধ্বংস থেকে নিজেকে বাঁচাতে চাই, তাওয়াসু বিস সাবর, হকের উপরে সবসময় অটল থাকতে হবে। যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামরা হকের উপরে অটল ছিলেন, হকের উপরে অটল থাকতে যায় বাড়ি ছাড়ছে, রক্ত দিছে, জীবন দিয়েছে, তারপরেও বিন্দু পরিমাণে দ্বীনে এলাহিয়ত থেকে নিজেকে দূরে সরাই নাই। সুবহানাল্লাহ। সবরের উপরে এমন কঠোর ছিলেন তারা সত্যের ব্যাপারে। নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল্লাহ, তার আরেকটা নাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল আব্দুল উজ্জা। চাচার সামনে উপস্থিত হয়ে যায়, ডেকে ডেকে বলেন, চাচা, মোহাম্মদ নামক একজন ব্যক্তির নাম শুনেছি, জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি। নিরপেক্ষভাবে আমার সামনে বলবেন ওই ব্যক্তির চরিত্রটা কেমন। এবার চাচা বলেন, তার চরিত্র কেমন শুনতে চাও? আমি নিরপেক্ষভাবে বলতেছি, জীবনে তার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর জবান থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই। দ্বিতীয় নাম্বার কি চরিত্র বলে? দ্বিতীয় নাম্বার আর একটা চরিত্র আছে তার, সেটা হলো তিনি কখনো আমানতের খেয়ানত করে নাই। সুবহানাল্লাহ। এবার ভাতিজা চাচার সামনে দাঁড়ায় বলে, চাচা গো, যে মানুষটা দুনিয়ার ব্যাপারে আপনার সামনে কখনো মিথ্যা কথা বলে নাই, এই মানুষটা আখিরাতের ব্যাপারে জাতির সামনে মিথ্যা স্লোগান দিবে, রবের ব্যাপারে মিথ্যা স্লোগান দিয়া একত্ববাদের দাওয়াত দিবে, এটা কখনো হতে পারে না। আপনার কথার উপর ভিত্তি করে আমি দ্বীনে এলাহিয়ত তথা মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ।
এবার চিন্তা করেন, ধর্ম তো গ্রহণ করছে দ্বীনের, নবীর ধর্ম গ্রহণ করছে, এবার অত্যাচারটা কি আসে? চাচা বলে তোমারও কারণে আমি তো মানুষদের কাছে গিয়ে চেহারা দেখাতে পারবো না, কারণ তোমার উপর ভিত্তি করিয়া মানুষ বলবে যে আব্দুল উজ্জার চাচার সামনে আব্দুল উজ্জা মুসলমান হয়েছে আর সে আসে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। ভাতিজা তুমি আমার বাড়িতে থাকার কোনো সুযোগ নাই। বলে ঠিক আছে, বাড়িতে থাকার সুযোগ নাই, কি করব? চাচা এবার ডেকে ডেকে বলেন বাড়ি থেকে বের হয়ে যাও। ও অষ্টগ্রাম এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, মনোযোগের সাথে আমার কথাটাকে অন্তরটাকে নরম করে শুনতে থাকে। ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকাবেন না। একটা মানুষ ঈমানের উপরে অটল থাকতে গেলে কি পরিমাণে নির্যাতনের সম্মুখীন হতে হয়। এর আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা আব্দুল উজ্জা এবার চাচার সম্মুখে তাওহীদের বাক্য উচ্চারণ করে ফেলার সাথে সাথে চাচা বলে বাড়িতে থাকার সুযোগ নাই। আব্দুল উজ্জা বলে ঠিক আছে আমি চলে যাই। এবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। এর আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা শেষ পর্যন্ত আব্দুল উজ্জার চাচা পিছন দিক থেকে তাকায় তাকায় বলে, এরে আব্দুল উজ্জা, শরীরের মধ্যে যত জামা কাপড় আছে সব কিছু তুমি দিয়া যাও, কারণ প্রত্যেকটা কাপড় চোপড় সব আমার টাকার কেনা। কথাটা শোনার সাথে সাথে এবার আব্দুল উজ্জা বলেন শরীরের উপরে জামাটা রেখে দেন, অন্তত নিজের জামাটা আপনি নিয়ে যায় না রে চাচা। চাচা এবার ডেকে ডেকে বলেন না, নিজের জামাটা এটা আমার টাকার কেনা, সেটাও আমি রেখে দিব। আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন চাচা গো, আপনি আমার উপরে যত পারেন অত্যাচার করবেন, তারপরে আপনি আমাকে লজ্জার সম্মুখীন করে দিয়া বাড়ি থেকে বের করে দিয়েন না। চাচা বলে হতে পারে না। এই কথা বলিয়া আব্দুল উজ্জার লঙ্গিটার মধ্যে জোরে একটা টান দিয়া ধরিয়া জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া শরীরের উপরে আঘাতের পরে আঘাত করতে থাকে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন চাচা গো, আর আঘাত সহ্য করতে পারি না, আমার নবীর মহব্বতের সাহাবীর শরীরটা রক্তাক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত রক্তাক্ত শরীর নিয়ে ঘাড় ধাক্কা দিয়া পাষাণ্ড চাচাটা বাড়ি থেকে বের করে দেয়। আব্দুল উজ্জা এবার কদম কদম হাঁটতে থাকে রে আল্লাহর গোলাম। শরীরে তো কোনো জামা নাই, কাপড় নাই, গাছের কয়েকটা পাতা শরীরের মধ্যে রাখিয়া লজ্জাস্থানটাকে ঢাকিয়া চিন্তা করতেছি যাব কই, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই। এবার চিন্তা করলো সৎ মায়ের সামনে চলে যাবি, একটা কাপড় যদি সৎ মায়ের কাছ থেকে আনা যায়। মায়ের বাড়িতে যায় ডেকে ডেকে বলেন মা গো, আমি আমার নবীর উপরে ঈমান আনলাম, যার কারণে আমার শরীরের জামাটা পর্যন্ত আমার বাসান চাচাটা রেখে দিল। মা এবার ডেকে ডেকে বলে সন্তান, আমি তোমারে কোথায় থেকে কাপড় দিব? আমিও তো কোনো কাপড় নাই, আমি তো তোমার মতো বড় গরিব হালাতে আছি, তবে একটা মাত্র চাদর আছে, এই চাদরটাকে দুই ভাগ করে দিয়া এক ভাগ মায়ের কাছে রাখলো আর এক ভাগ আব্দুল উজ্জার কাছে দিয়া দিল। এবারে অর্ধেক কাপড় দিয়া কোন মতে লজ্জাস্থানটাকে ঢাকিয়া আমার নবীর মহব্বতের সাহাবী পাগলের মতো আমার নবীর দরবারের দিকে রওনা হয়ে যায়। আমার নবীর দরবারে উপস্থিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া বিদায়া বিদায়া কান্দে। নবী আমার ডেকে ডেকে বলেন আব্দুল উজ্জা রে, তোর কি হলো? আব্দুল উজ্জা বলে নবী গো,
আমার একটাই অপরাধ, আমি কেন ঈমানের উপরে অটল থাকলাম রে নবী। আমার নবী বলে, তোমার কি বাড়িতে বাবা নাই, মা নাই? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, নবী গো, এই বাড়িতে আমার বাবাও নাই, মাও নাই। এই জালেম চাচা, আমি ঈমানের উপরে কেন অটল রইলাম? আপনি নবীর উপরে কেন ঈমান আনলাম? আমার চাচা সহ্য করতে না পারি আমাকে আঘাত করে রক্তাক্ত করে দিল। আমার নবী রহমতে আলম নবী ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা, তোমার যেমন বাবা নাই, আমি নবীরও কিন্তু বাবা নাই। এই দুনিয়াতে তোমারও মা নাই, আমি নবীরও মা নাই। আব্দুল উজ্জা রে, তুমি যে পরিমাণে কষ্ট সহ্য করে ঈমানের উপরে অটল রইলা, যদি এইভাবে নিজেকে সর্বহালাতে ঈমানের উপরে অটল রাখতে পারো, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, তাওহীদের উপরে কোন বান্দা যদি পরিপূর্ণভাবে অটল থাকে, সবরের মাধ্যমে সর্বহালাতে নিজের জীবনটাকে সাজাতে পারে, আমার আল্লাহ সকল প্রকারের ক্ষতি থেকে রক্ষা করে দিয়া বান্দাকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে গ্রহণ করে নেই। এরে আব্দুল উজ্জা, আমার পক্ষ থেকে তোমার সম্মুখে সুসংবাদ দিয়ে দিলাম, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ থাকবে না। আমি নবীর পক্ষ থেকে তোমার নাম আব্দুল উজ্জা বাদ দিয়ে আব্দুল্লাহ রেখে দিলাম। দ্বীনের উপরে অটল থাকবা, জীবনে যত অত্যাচার আছে সমস্ত অত্যাচার সহ্য করে যদি ইসলামের উপরে অটল থাকতে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সকল প্রকারের ধ্বংস থেকে রক্ষা করে দিয়া জান্নাতি মুমিনের কাফেলার মধ্যে সর্বহালাতে থাকবা। আল্লাহু আকবার বলো মুসলমান।